আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের ৯ দিন পূর্বে মানব জাতির জন্য আল্লাহ তাআলা এক চূড়ান্ত আদেশ দিয়েছিলেন। এই আদেশ আপনার জন্য আল্লাহর শেষ আদেশ। না শুনলে আফসোস করবেন। প্রিয় দর্শক, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার চূড়ান্ত আদেশ প্রেরণ করেছেন। আমরা অধিকাংশ মুসলিমই এই ব্যাপারে অসচেতন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই নির্দেশটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ৯ দিন আগে তার উপর নাজিল হয়েছিল। এবং এখানে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে। কি সাংঘাতিক বার্তা, তাই না? সেই দিনটি সম্পর্কে সতর্ক হও যেদিন তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে এবং তোমাকে তোমার যাবতীয় কর্মের হিসাব দিতে হবে, যা তোমার ২ হাত জীবনভর উপার্জন করেছে। সেদিন ভালো কাজের প্রতিদান ভালো হবে এবং মন্দ কাজের প্রতিদান মন্দ হবে। সেদিন কারো প্রতি অন্যায় করা হবে না। এটি এমন একটি বার্তা যা পূর্বেকার নেককার বান্দাগণ বুঝতে পেরেছিলেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একবার উপলব্ধি করার চেষ্টা করুন, আল্লাহ পাকের তরফ থেকে রাসূলের উপরে আসা ওহী নাজিলের দ্বারা শেষ হতে চলেছে। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ একটি আয়াত অবতীর্ণ হতে যাচ্ছে, যার পরে আর কোনোদিন পৃথিবীর বুকে জিব্রাইল আমিন আসবে না কোরআনের আয়াত নিয়ে। অথচ এই আয়াতটি যে তেমন গুরুত্বপূর্ণ নয় এটা তো কশ্চিনকালেও সম্ভব নয়। এই আয়াতটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই হবে। উদাহরণস্বরূপ, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে তার জীবনের শেষ কয়েকটি দিন অতিবাহিত করেছিলেন, একদিন তিনি বিছানায় শুয়ে শুয়ে পাপ কাজ এবং যাবতীয় খারাপ জিনিস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছিলেন। মা আয়েশা বলেন, আমাদেরকে তিনি করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নসিহত করছিলেন। সাহাবারা বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে আমাদেরকে বলছিলেন, তোমাদের পরিবারস্থ নারীদের সাথে বিনয়ের সাথে আচরণ করো। হঠাৎ করে কথা বলতে বলতে তিনি আবার উঠে বসলেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন কিভাবে আমরা আমাদের অধীনস্থ নারীদের সাথে ভালো আচরণ করব। এরপরই হঠাৎ করে সে আয়াত নাজিল হল। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর শপথ, অন্য সব আয়াতের চেয়ে এই আয়াতটি বেশি গুরুত্বপূর্ণ। যা কিছু আমরা পূর্বে শুনেছি, যা কিছু এখন শুনছি এবং যা কিছু ভবিষ্যতে শুনব, এই সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়াত সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত। আল্লাহ বলেন, এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের উপর জুলুম করা হবে না। আল্লাহু আকবার। আপনি যদি আয়াতটির দিকে লক্ষ্য করেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউন, যার অর্থ হচ্ছে আমরা একদিন তার কাছে ফিরে যাবই যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সম্পূর্ণরূপে আল্লাহর জন্যই। আমাদের সবাইকে অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে, যার মানে আমরা আল্লাহর সাথে ছিলাম আর আমরা জানি আল্লাহ আমাদেরকে চান এবং আমরা তার কাছে ফিরে যাব। এখানে শব্দটি হচ্ছে ফিরে যাব, কিন্তু কোথায় ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাবে। অতএব প্রিয় ভাই ও বোনেরা, সেই দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। অন্য যে কোনো কাজের প্রস্তুতির চাইতে অধিক গুরুত্বপূর্ণ, বিসিএস এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ জীবন পার করার জন্য ফ্ল্যাটের টাকা জমাচ্ছেন তার থেকেও গুরুত্বপূর্ণ। এমনকি দুনিয়ার বুকে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সকল কিছুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য এবং শ্বাস নেয়ার জন্য কি প্রয়োজন, কারণ আমরা আমাদের জীবনকে খুবই ভালোবাসি। জীবন আমাদের কাছে খুবই প্রিয়। আমরা সবাই সম্পদশালী হতে চাই, আমরা সকলেই আধুনিক হতে চাই, আমরা সবাই চলমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে চাই। আমরা সবাই লেটেস্ট পারফিউম চাই, লেটেস্ট মডেলের গাড়ি চাই, লেটেস্ট ডিজাইনের বাড়ি চাই, সবকিছু আমরা অত্যাধুনিক চাই। এসব কিছু বুঝতে পারা খুবই সহজ, কেননা মানুষ বর্তমানে এক আধুনিক বিশ্বে বসবাস করছে। তাকে দুনিয়ার সামনে দেখাতে হবে, শো আপ করতে হবে। ওইসব মানুষ যাদের এই পৃথিবীতে সবকিছু আছে কিন্তু আল্লাহর শপথ তাদের কারোরই সেই দিনের জন্য কোনো প্রস্তুতি নেই।
যেদিন তাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তার সামনে দাঁড়াতে হবে। এটাই তো সূরা বাকারার 281 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে। এটা দুনিয়ার অন্য যে কোনো দিনের চেয়েও গুরুত্বপূর্ণ। এটা দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন এই পৃথিবীতে থাকবেন তখন আপনি আল্লাহর আদেশ অধীনে সবকিছু উপভোগ করতে পারবেন। আপনি খাওয়া দাওয়া করতে পারেন, জীবনকে উপভোগ করতে পারেন এবং আল্লাহর বিধানে গণ্ডির ভেতর থেকে সব ধরনের বিলাসিতা করতে পারেন। তবে এই কথা কখনোই ভুলে যাবেন না যে আপনাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটাই আল্লাহ বলতে চেয়েছেন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করা ক্ষমা করেন না। এছাড়া অন্য যত পাপ আছে তা যাকে ইচ্ছা বিনা শাস্তিতেই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে মহা অপরাধী হয়ে যায়। পরকালে পাপাচারী মুসলমানরা নবী রাসূলদের সুপারিশের মাধ্যমে উপকৃত হবে, কিন্তু মুশরিকদের ক্ষেত্রে কারো সুপারিশই কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। শিরককারীদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুপারিশ করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সব নবীর জন্য একটি করে দোয়া আছে যা অবশ্যই কবুল করা হয়। সব নবী আগে ভাগে সে দোয়া করে ফেলেছেন, আর আমি আমার দোয়া গোপন রেখেছি কিয়ামতের দিন আমার উম্মতের শাফায়াতের সুপারিশ করার জন্য। সেটি শিরককারী ছাড়া ইনশাআল্লাহ আমার সব উম্মতই পাবে। শিরকের কয়েকটি দিক জানিয়েই আজকের এই ভিডিও শেষ করব। কোরআন ও হাদিসে আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে যেসব বিশ্বাসের কথা বলা হয়েছে সেসব বিশ্বাস সৃষ্টি জগতের কারো জন্য পোষণ করাই হলো শিরক। যেমন জ্ঞানের ক্ষেত্রে কাউকে আল্লাহর শরীক করা, কোনো মনীষী বা পীরের ব্যাপারে এমন বিশ্বাস পোষণ করা যে আমাদের যাবতীয় অবস্থা সম্পর্কে তিনি সর্বদা অবহিত, কোনো জ্যোতিষ পণ্ডিতের কাছে অদৃশ্যের খবর জিজ্ঞেস করা, বিপদাপদে পীর বা অন্য কাউকে ডাকা এবং সঙ্গে সঙ্গে এই কথা বিশ্বাস করা যে তিনি আমার ডাক শুনছেন, কাউকে উপকার বা ক্ষতি সাধনের অধিকারী মনে করা, কারো কাছে কোনো উদ্দেশ্যে যাচনা ও প্রার্থনা করা, কারো কাছে সন্তান সন্ততি প্রার্থনা করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, কারো নামে কোনো পশু মুক্ত করা ছেড়ে দেওয়া, কারো নামে মান্যত করা, কারো কবর মাজার কিংবা বাড়িঘরের তাওয়াফ করা, কারো সামনে রুকু বা সিজদা করার মতো অবনত হওয়া, পার্থিব কাজ কারবারকে নক্ষত্রের প্রভাব বলে বিশ্বাস করা, কোনো মাসকে অশুভ মনে করা, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।